এইসব এলাকায় কোনো বিক্ষোভ সংঘর্ষ করা যাবে, বিক্ষোভ করা যাবে না। কিন্তু আমরা তো আজকে করতে দেখলাম এবং করা হয়েছে, এবং যারা বিক্ষোভ করেছেন তাদেরকে আপনার কি বলে ঠান্ডা পানি খাওয়ানো হয়েছে, ঠান্ডা পানি ছিটিয়ে তাদেরকে শান্ত করা হয়েছে, শীতল করা হয়েছে। তার মানে হচ্ছে যে ওই নিষেধাজ্ঞার পরও ওখানে এটা করতে দিয়েছে সরকার। তাহলে কি এখানে সরকারের সায় আছে এই ধরনের একটা বিক্ষোভ করার জন্য? যদি বলি যে সরকারের সায় আছে, আমাদের যে মিয়ানমার নিয়ে যে সংকট, আমাদের যে রাখাইন কেন্দ্রিক যে সংকট, আমাদের যে রোহিঙ্গাদের নিয়ে যে সংকট, এবং আমরা জানি যে এই অঞ্চলে বিশেষ করে মিয়ানমারে আমেরিকার ভূমিকা, চায়নার ভূমিকা, আরও অনেক পরাশক্তির ভূমিকা, আঞ্চলিক ভূমিকা, অনেক কিছু আমরা জানি। সেখানে আমরা কিভাবে জড়াচ্ছি, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হতে পারে, এই আলোচনা অনেক হয়েছে গত কিছুদিনে। সেই বিষয়টি তো ধামাচাপা পড়ে যাবে যখন আপনি এই ধরনের পরিস্থিতি তৈরি করবেন এবং এরকম দাবিকে সামনে নিয়ে আসবেন, এটা নিয়ে আপনি খেলতে থাকবেন, নিষ্পত্তি করবেন না। কিন্তু ঠিক একইভাবে আরও কয়েকটা ঘটনা গত দুদিনে ঘটেছে। মানে এই যে ঘটনাগুলো একটার পর একটা সামনে নিয়ে আসা মানে কি অন্য অনেক সংকটকে ঢেকে দেওয়া। তার মধ্যে যেটা বলি, দেশের এখনকার যে অবস্থা, যা কিছু আমরা দেখছি এবং তার আড়ালে যা কিছু হচ্ছে বা হতে পারে, আগামীতে যেসব আশঙ্কার কথা বলা হচ্ছে, সব কিছু মিলিয়ে দেশ কিন্তু ভালো অবস্থায় নাই।